কি ভাসে বলিব সাগরের জলে বালি ভাসে বালি ভাসে কি ভাসে বলিব সাগরের জলে বালি স্বামী লয়ে কান্দে বেহলা সুন্দর মানে আর গোদাবীরের ঘাটখানি বালি রাখিল বসাতে বালি কত দূরে গেল পায় বালে আর দূর হইতে গেছে বালি রে কাকরিয়ার ঘাট বালে গেছে বালে কাকরিয়ার ঘাট বালে কাকরিয়ার ঘাটখানি রাখিল বসাতে বালে আর কতই দূরে গেল বালি রে কতই পথ আর মশনা মসনির কাটে গিয়া বালি দিল জনসান আর মশনা মসনির কাটখানি বালি দিল জনসান বালি আর মশনা বালি আছে আর বুদ্ধি দোষা গর্বতা কি বুদ্ধি করিল এবার পদ্মাবতী শত চেষ্টা করো বারবার বেহলার কাছে হেরে যাচ্ছে তাই এবার পদ্মাবতী মনে মনে চিন্তা করছে লক্ষিন্দরের শরীর নিয়ে যদি বেহলা দেবপুরী চলে যায় তাহলে সে জীবদান করে দিবে লক্ষিন্দরের শরীর আমি কিভাবে নষ্ট করব কিন্তু আমি তো কিছুই ভেবে স্থির করতে পারছি না ভালো কোথায় আছো ও নেতাজি দাও দর্শন বালি আর কোথায় আছো ও নেতাজি দাও দর্শন বালি আর বুদ্ধির সাগর পোতা কি কর্ম করিল বালে পদ্মা মনে মনে চিন্তা করতে ততক্ষণ আমি লক্ষ্মীধরের শরীর নষ্ট না করি বেহলাকে আমি ছেড়ে কথা বলবো না ভালো হ্যাঁ সময় নেতা হারে কি কর্ম করিল বালে আর পদ্মার
পদ্মা তুমি আমাকে কেন স্মরণ করেছো? দিদিকেও তোমাকে স্মরণ করেছি। পানিয়ার পুত্রবধূ ভেসে চলে যাচ্ছে স্বামী কেলে দেবে দেবস্থলে। শতবার চেষ্টা করলাম আটকাবার, তাকে আমি আটকাতে কিছুতেই পারছি না। যদি লক্ষ্মীন্দরের শরীর আমি নষ্ট করতে না পারি তাহলে তো সে জীবদান করে নেবে। তাই নেতা বলছে ভালো এমন সুন্দর পদ্মা করে শোনা পদ্মা, লক্ষ্মীন্দরের শরীর নষ্ট করতে হলে সাগরের জলে বেহুলা ভেসে চলে যাচ্ছে, সেইখানে কিন্তু যেতে হবে আগবলিয়া রূপ ধারণ করি। যখনই তুমি ওর শরীরে জল ছিটিয়ে দিবে ধীরে ধীরে লক্ষ্মীন্দরের শরীরখানা খসে পড়বে, আর বেহুলা তাকে জীবদান করতে পারবে না। ভালো হ্যান সময় কোথায় রে কি কর্ম করিল রূপ ধারণ করে লক্ষ্মীন্দরের শরীরে জল ছিটিয়ে দিয়েছি। যখনই লক্ষ্মীন্দরের শরীরে জলে পড়েছি সেই লক্ষ্মীন্দরের শরীরখানা খসে খসে পড়ে যাচ্ছে। সেই সময় আগবলিয়া লক্ষ্মীন্দরের একখানা হেঁটো চাকা খেয়ে নিল। যদিও বেহুলা লক্ষ্মীন্দরকে জীবদান করে নেই তাহলে লক্ষ্মীন্দর কিন্তু ন্যাংরা খরা হয়ে থাকবে। তখনই বেহুলা আমাকে স্মরণ করবে। সেই সময়ে আমি বেহুলাকে বলবো, বেহুলা আমি তোমার স্বামীর হাঁটু ঠিক করে দিতে পারি, যদি তোমার শ্বশুর ভালার হস্তে আমার পুজো করাতে পারো তাহলে তোমার স্বামীর আমি হেঁটো চাকা ঠিক করে দিব। তাহলে আমাদের তাছাড়া কোনো পথ নেই। আর এদিকে বেহুলা স্বামীর যখন শরীর খসে খসে পড়ে যাচ্ছে স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে, ও গো স্বামী বড় আশা করে তোমাকে নিয়ে ভেসেছিলাম এই সাগরের জলে, হয়তো একদিন তোমাকে আমি জীবদান করতে পারবো, কিন্তু সেই আশাও তো আমার থাকলো না। এই যে তোমার শরীর খানা খসে খসে পড়ে যাচ্ছে স্বামী গো, এখন আমি কি করব? তাই বেহুলা স্বামীর যত হার ছিল ধুয়ে ধুয়ে মালা তৈরি করে স্বামীর হারগুলো গলায় পড়েছি। কাঁদছে স্বামী, ও কাঁদিতে জনম গেল গো আমার, কাঁদিতে জনম গেল